তাতে এই আসারটি উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গান বাজনা সাহাবায়ে কেরামের জামানায় ছিল। ওয়ালাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবাতে ওয়াত তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মাতুদ্দিন, কোন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা কোনদিন গান বাজনা শুনতেন না। মিন মাশায়েখিন, যারা দ্বীনের উলামা মাশায়েখ, ইয়াহযুরুনা মিসলা হাযা সামা। এই কথা কেন বলেছেন, উলামাদের কথা কেন উল্লেখ করলেন? এর উত্তর গত সপ্তাহের বক্তব্য যদি মনে থাকে তাহলে বলতে পারবেন। গত সপ্তাহে বলেছি যে গান বাজনা শুনে কয় শ্রেণীর লোকেরা? দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গান বাজনা শোনে, পীরপন্থীরা। এরা মনে করে গান বাজনা শুনলে আমাদের হাল হবে, ওয়াজদ হবে, আমরা আল্লাহ ফানাফিল্লাহ হইতে পারবো। ফানাফিস শয়তান হয়, আসলে শয়তান হাজির হয়ে যায়, কিন্তু সেটাকে বলে তারা মানুষকে যে গান বাজনার মাধ্যমে ফানাফিল্লাহ হইতে পারবো। এই জন্য এদের অনেক মাজারে, অনেক খানকাতে গান বাজনা হয়, জিকির আজগারের সাথে সাথে গান বাজনা হয়। তারপরে কবিতা শুনে, কাসিদা শুনে এরা ভালোবাসে ওগুলি। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সতর্ক করছেন, ধর্মের নামেও গান বাজনা শুনবেন তাহলে গান বাজনা ধর্মের নামে বিদাতিরা শুনে, আর গান বাজনা ফাসেকরা শুনে ভোগবিলাসের জন্য, ধর্মের নামে তারা নয়। তাহলে যেটি ধর্ম নয় যদি ধর্মের নামে পালন করা হয় সেটি বেশি মারাত্মক না যেটি পাপ মনে করে করা হচ্ছে সেটি মারাত্মক? ধর্ম নয় অথচ ধর্ম মনে করে পালন করা হচ্ছে, এটি হচ্ছে বড়ই মারাত্মক। এটি হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ পাক বলেছে ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, ইসলামে নেই গান বাজনা, হারাম, আর বলে গান বাজনা না শুনলে আল্লাহকে পাওয়া যায় না, জিকির আজকারে মন লাগে না, হ্যাঁ আমাদের কেরামতি জাহির হয় না, কাশ পায় না, ইত্যাদি। তাহলে তারা সবচেয়ে বড় জালিম আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন, কারণ এরা হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপকারী। লাবিল হেজাজে, না হেজাজে মক্কা মদিনা, ওয়ালা মিসর, না মিসরে, ওয়ালা শাম, না শাম দেশে, ওয়ালাল ইরাক, না ইরাকে, ওয়ালা খোরাসান, এমনকি খোরাসান, আফগানিস্তান আর আজারবাইজান, উজবেকিস্তান, সেসব দেশেও কোনদিন আলেম ওলামারা না কেউ গান শুনেছে, না শুনতে বলেছে, না জায়েজ করেছে, না ধর্মের নামে, না ভোগবিলাসের নামে। লাফি জামানি সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায়ও নয়, তাবেঈনদের জামানায় নয়, ওয়ালা তাবেঈহিম, এমনকি তাবেঈনদের জামানায়ও নয়, ওয়ালাকিন হাদাসা বাদা যালিকা। ধর্মের নামে সুফিরা, ভণ্ডরা, পীরেরা এরা যে গান বাজনা শুরু করেছে, এটা কখন শুরু হয়েছে? তাবেঈনদের জামানার পরই। তিনি বলছেন, নবী কারীম কি বলেছেন? যেটা দিনে নাই সেটা যদি কেউ পালন করে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, এবং এই বিদাতের পরিণাম হচ্ছে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদাত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্ট,